আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে। প্রিয় দর্শক, আমাদের সরকার মহোদয়ের তরফ থেকে বলা হয়েছে যে তারা আর কয়েকটা দিন দেখবে, তারপরে যদি দামটা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে না আসে তাহলে এলসি চালু করে দেবে। আমরা এই জন্য কৃষক ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করব, যাদের হাতে এখনো পেঁয়াজ আছে তারা পেঁয়াজগুলো ছেড়ে দিন, তা না হলে কিন্তু এই পেঁয়াজ আপনারা বেশি দিন রাখতে পারবেন না। অলরেডি কিন্তু শীত পড়ে গেছে, পেঁয়াজের গাছ হয়ে যাবে, তখন কিন্তু আরো বেশি সমস্যা হবে। যার জন্য আপনারা যদি পেঁয়াজ ছাড়েন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে দামটা একটা সহনীয় পর্যায়ে থাকবে এবং সরকার কিন্তু আমদানি করবে না। আমরা আপনাদের কাছে এই অনুরোধটা বিশেষ করে করছি। আর সরকারের কাছে আমাদের আবেদন যে সার নিয়ে একটা সমস্যা আছে, এই সমস্যাটা আপনারা সমাধান করে দিন। বাজারে ভোক্তাদেরকে পাঠান, রেট দিন, আপনাদের গোয়েন্দার মাধ্যমে তথ্য নিন যে কোন কোন ডিলাররা বা কারা সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে খেতের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে। এই বিষয়টা একটু তদারকি করুন। প্রিয় দর্শক, আমরা দেখি বাজারের অবস্থা। তবে একটা জিনিস দেখেন, বাজারে কিন্তু আমদানি মোটামুটি খারাপ না। কৃষকরা একটু একটু করে আমদানি করছে, ওদের হাতে যেরকম আছে। এপাশে দেখেন মোটামুটি আছে, বেশ একটা জ্যাম আছে, এপাশেও আছে জ্যাম। বাজারের ভিতরে অনেক ভিড়, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কৃষকদের হাতে প্রচুর পেঁয়াজ আছে। অলরেডি কিন্তু আমাদের যে পাতা পেঁয়াজ সেটা কিন্তু উঠে গেছে, মুড়ি কাটা কয়েকদিনের মধ্যে উঠে যাবে। এই পর্যায়ে এসে যদি আমদানি করা হয় তাহলে কিন্তু কৃষকদের জন্য বেশি সমস্যা। তাই কৃষকদের বলবো, আপনারা যদি নিজেদের ভালো চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বাজারে আনুন। প্রিয় দর্শক, আমরা বাজারের ভিতরে চলে আসছি এবং বাজার বেশ জমজমাট। দেখেন একটু বাজারটা বেশ জমজমাট, কৃষকদের মধ্যে খুব হাসি আনন্দ, কারণ তারা শেষ পর্যায়ে এসে অল্প একটু দাম বাড়ছে তাতেই খুব খুশি। আসলে আমাদের কৃষক ভাইরা কিন্তু অনেক বেশি চায় না, তাদের ন্যায্য মূল্য যেটা সেটা হলেই তারা খুশি হয়, কারণ সারা বছর যে লসটা গেছে এখন একটু বাড়াতে তাদের সেইটা পুষিয়ে যাচ্ছে, যার জন্য তারা খুব খুশি। এরকম যেন থাকে, এটার জন্য, এই খুশিটার জন্য মলিন না হয়ে যায়। সবাইকে বলবো, সরকারকে বলবো এসে আনবেন না এবং কৃষকদের বলবো বাজারে আমদানি করুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই খাবার বড় পেঁয়াজটা কিরকম দাম হয়? বড় পেঁয়াজটা 3800 টাকা দাম হয়েছে। দাম হয়েছে 3800 টাকা। 3800 টাকা দাম হয়েছে। ভাইয়ের একটা মাজদা টাইপের বেসন দেখতেছি, এটা এখন আর বেসন না, এটা খাওয়ার জন্য অনেকে নিবে, অনেকে কদমের জন্য নিবে। কিরকম দাম হয়? 3000 টাকা হয়। 3000 টাকা। ভাইটা কিরকম দাম হয়? 3000-3100। এটা একটা বেসন পেঁয়াজ 3000-3100 টাকা। অথচ আমাদের কয়েকদিন আগে কিন্তু এগুলো 1200-1300 টাকা দেখছি। আল্লাহর আশিস রহমত যে একটু বাড়ছে, তাহলে কিন্তু এদের চালান পুঁজি কিছু থাকতো না, এমন একটা অবস্থা হয়ে গেছিল। ভাই কিরকম দাম হয় খাবারটা? 3800 টাকা। 3800 টাকা। অনেক সুন্দর পেঁয়াজ দেখতেছি, এগুলো কোন জাতের? হাইব্রিড জাত। এটা হাইব্রিড জাত। 3700 টাকা দাম হইতেছে এই পেঁয়াজটা। এটা একটা খাবার পেঁয়াজ, সুন্দর খাবার পেঁয়াজ, তবে ছোট আর বড় দিয়ে ভাজানো আছে। এখানে একটা বেসন দেখতেছি, ছোট বেসন। ভাই কিরকম দাম হয়? 2400-2500 দাম। 2400 থেকে 2500 টাকা। 2400-2500 টাকা। ভাই এত সুন্দর পেঁয়াজ কোন জাতের? খেতে ভাই, এগুলা কোন জাতের পেঁয়াজ? রানিওয়ান। অনেক সুন্দর হয়েছে রানিওয়ান পেঁয়াজটা, দেখেন খুবই সুন্দর, সর্বোচ্চ পর্যায়ের পেঁয়াজ। কিরকম দাম হয়? 3900 টাকা। 3900 টাকা দাম হয়। এটা যুক্তিযুক্ত, কারণ অনেক সুন্দর একটা পেঁয়াজ। 3900 টাকা দাম হয়। আমরা এদিকে আরো দেখি আছে কিন্তু প্রচুর পেঁয়াজ, এবং বড় পেঁয়াজই বেশি। দেখেন খাবার পেঁয়াজ বেশি, ছোট পেঁয়াজ খুবই কম, নাই বললেই চলে ছোট পেঁয়াজ আজকে। দর্শক, এই লাইনে দেখেন যা দেখি আমরা বেশিরভাগই কিন্তু খাবার পেঁয়াজ, বেসন পেঁয়াজ কিন্তু কমে গেছে বলা যায়। অতএব আমাদের কৃষক ভাইরা কিন্তু আমদানি প্রচুর করতেছে বাজারে। যে সরকারকে বলবো এলসির চিন্তা ভাবনা আপনারা কোনো কর্মেই করবেন না, তাহলে শুধুমাত্র আমাদের সামনে যে মুড়ি কাটা আসবে তাদের বেশি সর্বনাশ হয়ে যাবে। এখানে দেখতেছি অনেকগুলা পেঁয়াজ, প্রায় একই ক্যাটাগরির। কিরকম দাম হয়? 3600-3700 টাকা। 3600-3700। আপনারটা কিরকম দাম হয়? আমার 3900 দাম হয়েছে। 3900। এটা অনেক সুন্দর একটা পেঁয়াজ। এগুলো কোন জাতের পেঁয়াজ? আমার আলি কিনা ছিল তো, মেলা পদের হয়ে গেছে। নির্দিষ্ট কিছু নাই? রানিওয়ান, তার হাইব্রিড, কিং। এখানে আরেকটা দেখতেছি এই ভাইয়ের পেঁয়াজ, এটা অনেক সুন্দর, তবে পেঁয়াজ একটু কালো হয়ে গেছে মনে হইতেছে। না, এটা গরুর ঘরে রাখা হয়েছিল তো, একটু একটু কালো কালো হয়েছে আর কি। কিরকম দাম হয়? প্রথমে 4000 বলছিল, এখন তো 3900, 3800, 3800 এমন বলে। এখন একটু আমদানি বাড়ছে, আমদানি বাড়ার জন্য হয়তো দামটা একটু কম বলতেছে। তবে যাই হোক, এই 3700 হোক 3800 হোক যথেষ্ট ভালো দাম। আমরা চাই যে এরকমই থাকুক, এর থেকে কমে না যাক বা এর থেকে বেশি না হোক। বেশি হলে এলসি চলে আসবে, বেশি কমে গেলে কিন্তু কৃষকদের জন্য সমস্যা। এদিকে আরো কিছু খাবার পেঁয়াজ দেখতেছি, অনেক সুন্দর খাবার পেঁয়াজ। এগুলা কিরকম দাম হয়? দাম 3850 টাকা বলতেছে। প্রিয় দর্শক, বাজারে আমরা বলতেছিলাম যে প্রচুর আমদানি আছে, সেক্ষেত্রে চিন্তার কিছু নাই যে পেঁয়াজ নাই, বিদেশি পেঁয়াজ আনা লাগবে। বিদেশি পেঁয়াজের কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে যে পেঁয়াজ কৃষকদের হাতে এখনো আছে, এরা যদি ঠিক মতো ছাড়ে, আমি কেন বলতেছি ঠিক মতো ছাড়ে, কিছু কৃষক ভাই আছে ভাবে যে আরো বেশি বিক্রি করবো 8000-10,000 টাকা, সে আশা আপনারা করবেন না, তাহলে আপনাদেরই সর্বনাশ হবে, তখন কিন্তু এলসি চলে আসবে। এজন্য যে দাম এখন আছে যথেষ্ট ভালো দাম আছে, আপনারা দয়া করে বাজারে স্বাভাবিক সরবরাহ রাখুন। হয়
3800 3800 টাকা। এগুলো অনেক সুন্দর পেঁয়াজ। ভাইগুলো কিরকম দাম হয়? 3800 টাকা। 3800 টাকা এগুলো 3800 টাকা। এদিকে দেখতেছি 3800 টাকা এখানে দাম হয়। এদিকে আরো পেঁয়াজ আছে, অনেক সুন্দর পেঁয়াজ। এদিকে দেখি আমরা, সব কিন্তু ভালো ভালো পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এইগুলা কি জাতের এত সুন্দর পেঁয়াজ? এটা আপনার লালতির কিং, এটাকে বলে, বুঝছেন? লালতির কিং না? লালতির কিং এর পেঁয়াজগুলো দেখেন কি সুন্দর, কালার এবং সাইজ সবই একই ধরনের। এইগুলা কিরকম দাম হয়? এটা 3900 দাম হচ্ছে। 3900 টাকা। আমরা সবসময় বলি যে যেই পেঁয়াজটা দেখবেন যে কালার এবং সাইজটা ভালো, তার দাম সবসময় বেশি, আর সাইজের উপরেই মূলত দামটা নির্ভর করে। ওই আপনার পেঁয়াজের যে দানার দাম অনেক, 48-52 হাজার টাকা কেজি। 1 কেজি দানার দাম ওইটার দাম করে। ওইটা তো সাধারণ কৃষককে ওইভাবে কেনা সম্ভব না। 1 কেজি বা দানা যদি 52-55 হাজার টাকাতে কিনে, তাহলে তো আর তার ক্ষেত সারের দাম বেশি, সবকিছু মিলে তো মানুষ পারবে না ওইভাবে কৃষি অবজনে। এই জন্য আপনার এইটাই সাধারণত একটু দানা কম থাকে, তো এটা মানুষ চাষাবাদ করে বেশি। নিঃসন্দেহে ভাইয়ের সাথে একমত, কারণ ওইটা যে দানার দাম অনেক বেশি, সেই দানা করে কৃষকদের পোষাবে না, আর সেটা শুধুমাত্র কদম করার জন্য। আর খাবার পেঁয়াজের দাম কিন্তু আমরা দেখছি যে 3800 টাকা, সর্বোচ্চ 3900 টাকা। তবে 3900 কিন্তু অ্যাভেলেবেল না, 3800 টাকাই অ্যাভেলেবেল। সেক্ষেত্রে দামটা কিন্তু মোটামুটি একটা সহনীয় পর্যায়ে এখনো আছে। তবে হ্যাঁ, এর থেকে যেন না আর বাড়ে। এদিকে আমরা দেখতেছি অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ, সব খাবার পেঁয়াজ, বেশিরভাগই খাবার পেঁয়াজ, অনেক ভালো ভালো পেঁয়াজ আছে। পেঁয়াজটা কিরকম, কোন জাতের? জানি না ভাই, দেশি পেঁয়াজ এটা। দেশি? ভাই বলতে পারতেছে না। দেশি কিরকম দাম হয়? 3700। 3700 টাকা দাম হয়। 3700 টাকা দাম হয়। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে বাজারের কি পরিস্থিতি? বাজার সকালে গেছে 4042, এখন 3800-3900, 4000। এখন কি দাম কমলে কেন? দাম কমছে, আমরা কিনতেছি না। আমদানি দেখতেছি প্রচুর। হ্যাঁ, আমদানি আমরা না কিনা করে আমদানি দেখতেছি, নাহলে এত করে আমদানি থাকতো না। কিনতেছেন না কেন? কিনতেছে না, বৃহস্পতিবার সরকার এই আইপি দিছে, পেঁয়াজ আইবি তো দেয় নাই। দিছে আইবি জাস্ট খালি সুপারিশ সরকার। করছে। বাণিজ্যিক মন্ত্রী কনফার্ম দিচ্ছে, যদি পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে না আসে বৃহস্পতিবার আমি আইপি দিয়ে দেবো। আর কি বলছে যে হ্যাঁ। আমরা অনুমোদন করে রাখছি, কিন্তু হ্যাঁ। এখনো আনার অনুমতি দেই নাই। অনুমোদন দিয়ে দিবে, যদি দাম কারণ নিয়ন্ত্রণে না আসে। আমরা পাবলিক হলো লক্ষ লক্ষ কোটি কোটি পাবলিক, আর একজন অভিযোগ দেয় নাই যে আমাদের পেঁয়াজ আইনেন না, কিন্তু আনার পক্ষে অনেক অভিযোগ আছে। প্রায় 2000-এর উপরে দরখাস্ত করছে পেঁয়াজ আনবে বাংলাদেশে। এই জন্য আইপি দিয়ে দেবে, সে কনফার্ম বলে দিছে যে পেঁয়াজের বাজার যদি এই 3 দিনের ভিতরে নিয়ন্ত্রণে না আসে, পরবর্তী বৃহস্পতিবারে আমি আইপি দিয়ে দেবো। তার মানে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতেছেন আপনারা হ্যাঁ। পরিস্থিতি দেখার জন্য। দেখার জন্য, কিন্তু নিয়ন্ত্রণ তো আসতেছে না। প্রিয় দর্শক, একটা কথা বলি যে আসলে ভাই যে কথাটা বললো যে আইপির পক্ষে অনেকেই, কিন্তু আইপির বিপক্ষে কেউ নাই। শুধুমাত্র আমাদের কৃষি মন্ত্রণালয় আছে। আর আরেকটা বিষয়, আমাদের কৃষকদের কোনো জোট নাই বা ঐক্য নাই, কোনো সংগঠন নাই, এবং কৃষকদের মধ্যে কোনো তৎপরতা নাই। আমরা ভারতে দেখছি যে যদি পেঁয়াজের দাম কমে বা কোনো কিছু হয়, কৃষক ভাইরা সব এক হয়ে রাস্তায় নেমে যায়, অফিস ঘেরাও করে, সরকারি অফিস ঘেরাও করে, সব জায়গায় প্রতিবাদ জানায়, আন্দোলন করে। কিন্তু বাংলাদেশে এমন কিছু নয়, উল্টা দেখা যায় যে ম্যাজিস্ট্রেট বাজারে আসলে নিরীহ কৃষক ভাইরা যার যার বস্তা রেখে পালায় চলে যায়। এরকম হলো পরিস্থিতি। কিন্তু কৃষকদের যদি জোট না থাকে, ঐক্য না থাকে, প্রতিবাদ না থাকে, তাহলে বিদেশি পেঁয়াজ বাংলাদেশে চলে আসবে, কৃষকদেরই সর্বনাশ হবে। এই জন্য কৃষকদের বলবো, আপনারা একটা আন্দোলন গড়ে তুলুন, আপনারা প্রতিবাদ করুন, তাহলে দেখবেন যে সাহস পাবে না বিদেশি পেঁয়াজকে আনার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।